সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যদি কিবোর্ডের মাধ্যমে শর্টকাট ডেট লিখতে চাই তাহলে কিভাবে লিখব? তাহলে আমরা শিফট অল্টার ডি দিলে ডেট চলে আসবে, ওকে। এবং টাইম যদি লিখতে চাই তাহলে শিফট অল্টার টি দিলে আমাদের টাইমটা চলে আসবে। দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, কত সুন্দর আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ডেট এন্ড টাইমটা লিখতে পারলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটা ম্যাজিক্যাল ট্রিক শিখব। যদি আমরা একাধিক পেজ বৃদ্ধি করতে চাই তাহলে আমরা এন্টার দিয়ে বা পেজ লেখার পর একটা নতুন পেজ চলে আসে। আজকে যেটা শিখবো, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল এবং এন্টার পেজ করলে নতুন একটা করে পেজ বৃদ্ধি পেতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এভাবে আমরা কিন্তু আমাদের পেজগুলো বৃদ্ধি করে নিতে পারবো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে একটি কলামকে সহজেই সিলেকশন করতে পারি। আপনারা যদি কন্ট্রোল এবং স্পেস একসাথে প্রেস করেন, দেখেন একটা কলাম সিলেকশন হয়ে গেল। এবং একটা রোকে, সারিকে যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে কার্সারটা রেখে, যে কোনো একটা সেলের ভিতরে কার্সার রেখে ওই রোটাকে যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে অবশ্যই আমরা শিফট এবং স্পেস প্রেস করব। তাহলে দেখেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কত সুন্দর কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমাদের রো এবং কলামগুলোকে সুন্দরভাবে সিলেকশন করে নিতে পারলাম।